তো বলেছিলাম হোটেল থেকে বেরিয়ে আমরা একটু বিকেলে হাঁটতে বেরোবো, আর সেটাই করছি। বেরিয়ে যাচ্ছি এই যে হোটেল থেকে। আর এই যে আমাদের অনিন্দদা ছবি তুলছে, ওদিকে প্রমিতদা আর সুপ্রতিমদা হাঁটছে, আমিও ওইদিকে যাব। চলো যা যাক। এবং যেটা ঠিক হলো যে আমরা কিছুটা হেঁটে তারপর আবার হোটেলে যাব। হোটেলে যাওয়ার পর তারপর সেখানে ইভিনিং স্ন্যাক্স খাবো। আমি যেহেতু আজকে নিরামিষ খাই, ভেজ খাই, তাই আমি অর্ডার করেছি বেগুনি। আর বাকিদের মতো চিকেনের আইটেম অর্ডার করেছে। এখানে একটা চার্চ আছে, চার্চে ঢুকবো। যাই হোক, যেটা বলছিলাম যে হোটেলে ঢুকবো, স্ন্যাক্স খাবো এবং তারপর আবার একবার বেরোবো। ঠিক আছে, এইটা আপাতত আমাদের প্ল্যান হয়েছে। চলো, এটা একটা চার্চে ঢোকা যাক। সুন্দর চার্চ এখন বন্ধ হয়ে গেছে, তো কিন্তু হালকা বৃষ্টি পড়ছে। 5-7 দিনের আগে তো এই যে, আর এখানে কিছু দেখানোর নেই, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর কুয়াশা তো আছি। চলো চলো হাঁটা যাক। আর দারিংবাড়ির রাস্তা তোমাদের একটু দেখাবো। এই যে দারিংবাড়ির রাস্তা, আমরা 1 ঘন্টা 18 মিনিটে ঘুরে ওটা ম্যাক্সিমাম হলো ওটাতেই 2 ঘন্টা লাগে। কারণ কেন বলছি তোমরা নামালে পরে কিন্তু গাড়ি তো আজকের দিনে কিন্তু ওইদিকে আসছে, বলছি আজকের দিনে আমরা ঘুরে এলাম। আমাদের হোটেল দ্য স্নো ক্রিক, দারিংবাড়ি, in front of Catholic Church, দারিংবাড়ি। আচ্ছা, আমরা ওই জায়গাটায় যাব, ওই উঁচু যেখান থেকে গাড়িগুলো নামছে সেখানে যাব। তো চলো ওইখানটায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, আপাতত টাটা, ওখানে গিয়ে কথা হচ্ছে। চলো। এবং চলে এসেছি ওই জায়গাটায়, এই যে যেখানে যেটা তোমাদের দেখাচ্ছি, আই লাভ দারিংবাড়ি লেখা আছে। আর সেখানে ছবি তোলার জন্য না, এমনি সবাই বসে আছে। এখানে একটা ছবি তোলার ইচ্ছে ছিল, কিন্তু মনে হচ্ছে না হবে। এই যে আই লাভ দারিংবাড়ি। আসলে ভালো ওয়েদার থাকলে কি হয়,
লোকজন বসে থাকে, ঠিক আছে, কিন্তু খারাপ ওয়েদার থাকলে তখন লোকজন থাকে না। তো যাই হোক, ছবি তো তোলা যাবে না ওই জায়গায়, কারণ সবাইকে তো আর বলতে পারি না যে আপনারা সরে যান, আমি এখানে একাই ছবি তুলবো। যাই হোক, এই হচ্ছে মোড়, দারিংবাড়ির বিখ্যাত মোড়। এদিকে ব্রহ্মপুর চলে গেল, এদিকে গ্রিনবাড়ি চলে গেল, গ্রিনবাড়ি, এবং ওদিকে ব্রাহ্মণীগাঁও গেল, এবং এই যে এই সোজা বালিগুড়া গেল। এই সুন্দর জায়গা, বাসও আসছে, আমরা এখানে ঢুকে পড়েছি। আর আমি একটু হুডিটা মাথায় দিয়ে নিই, হালকা হালকা মনে হচ্ছে শিশির পড়ছে। আসছিল তো ছবি তুই, ঠিক আছে। যার সময় আমরা অ্যাকচুয়ালি এখান দিয়েই ওই সানসেট পয়েন্টটা দেখতে গিয়েছিলাম। যাই হোক, এবার হেঁটে হেঁটে চলে এসেছি এখানে। এই জায়গাটা খুব জমজমাট, দেখি বৃষ্টি পড়ছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে হালকা পাতলা বৃষ্টি পড়ছে। এইবার আমরা নামছি, মানে এখানে নামছি, এটা কিন্তু অনেকটা ঢালু, মানে ওপর থেকে নিচে নামছি এরকম ব্যাপারটা, যেহেতু একটা বৃষ্টি পড়ছে। যদি সেরকম বৃষ্টির অবস্থা দেখি তাহলে আগেই বলে দিচ্ছি যে দ্বিতীয়বার আর বেরোবো না, সত্যি কথা। কারণ বৃষ্টি অলরেডি, হ্যাঁ এই যে অলরেডি শুরু হয়ে গেছে এবং একটু বেড়েছে বৃষ্টি। প্রথমে এত হালকা বৃষ্টি পড়ছিল, খুবই মানে প্রচণ্ড হালকা, তো অতটা গায়ে লাগছিল না, বাট এখন গায়ে লাগছে। চলো, এখানে তো আর কিছু দেখানোর নেই, তো এখান দিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে যাব কান্ধমাল। প্রচুর কন্টেন্ট দিয়ে দিয়েছি। তো যেখান দিয়ে দেখেছিলাম সেখান দিয়ে আবার ফিরে যাচ্ছি, ঠিক আছে। এবং আর কি, এই যে এখান দিয়ে এসেছিলাম, এখান দিয়ে ফিরে যাচ্ছি। তো এই মোড়টায় আবার চলে এসেছি, এই যে, কিন্তু ওইদিকে যাওয়ার কথা ভাবলাম, বৃষ্টি পড়ছে। ও, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, হয়তো বৃষ্টি পড়ছে বলে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই জায়গাটা বৃষ্টি পড়ছে বলেই ফাঁকা হয়ে গেছে। আমি একটু ওদিকে যাব, বলেছিলাম তোমাদের যে যদি ওয়েদার ঠিকঠাক না থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা পাওয়া যাবে, এবং সেটাই হয়েছে। আর বসবো না, দাদা বন্ধুরা ছবি তুলছে, তো এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। আর আমিও একটা ছবি তুলবো, কারণ আই লাভ কুকগ্রের একটা ছবি তুলেছিলাম। আর এইখান থেকে আমরা আমাদের হোটেলে ফিরে যাব, কারণ হচ্ছে যে বৃষ্টিটা পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। দ্বিতীয়বার বেরোনোর কথা ছিল, যে
ওই স্ন্যাক্স খেয়ে দ্বিতীয়বার বেরোনোর কথা ছিল, কিন্তু সেটা পসিবল হবে না মনে হচ্ছে, কারণ বৃষ্টিটা পড়ছে ভালোই। বৃষ্টিটা না কমলে তো আর বেরোনো পসিবল হবে না। তো যাই হোক, এখানে ছবি তুলে নিই, চলো। তারপর তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে হোটেলে। চলো, টাটা। সো আর কিছুই বলার নেই, কারণ বৃষ্টি পড়ছে, ঠিক আছে। দ্বিতীয়বার যে বাইরে বেরোনোর কথা ছিল সেটা সম্ভব নয়। তো হোটেলে ঢুকে পড়েছি। এই যে, এটা তো তোমাদের আগেই দেখিয়েছি সুন্দর ভাবে। হোটেলে ঢুকে পড়ার পর এবার স্ন্যাক্স খাওয়া যেতে পারে, মানে স্ন্যাক্স খাবো আর কি, ইভিনিং স্ন্যাক্স। আর এই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট, ঠিক আছে। আমি এই হোটেলের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ইয়েস, ঠিক আছে। চলো এখন টাটা, কিন্তু আলাদা ভিডিওতে এই হোটেল, আমাদের গাড়ির যিনি চালক, তার আমাদের সঙ্গে অভিজ্ঞতা কীরকম, আর যদি হোটেলের যিনি রিসেপশনে আছেন, জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করাটা উচিত নয় তিনি মালিক না ম্যানেজার, বাট তিনি যদি অ্যাভেলেবেল থাকেন আর কি, এখন দেখছি না ওনাকে, তাহলে তার সঙ্গেও একটি ব্লগ, মানে তার সঙ্গে একটি ব্লগ বলতে যেরকমভাবে আমরা কালিম্পংয়ে করেছিলাম, যেরকমভাবে আমরা বাঁকুড়ায় করেছিলাম, সেরকম একটা ইনফরমেটিভ ব্লগ, মানে ইনফরমেটিভ ভিডিও, সেটাও ওই পার্টিকুলার ভিডিওটার মধ্যে থাকবে। এবং আমার কিছু কথা থাকবে তোমাদের সবাইকে বলার জন্য, ঠিক আছে। তো এখন চলো, টাটা। আর কি বলবো, দেখা হচ্ছে কালকে সকালে। আজকে আমাদের ডে 3 অ্যাকচুয়ালি, কারণ 30 তারিখে উঠেছিলাম আমরা ট্রেনে, এবং 1 তারিখ কালকে গেছে, এবং আজকে 2 তারিখ। সো আজকে ডে 3 এখানে এন্ড হচ্ছে। কালকে সকালে ডে 4 শুরু হবে, এবং কালকে আমরা বেশ কয়েকটা পয়েন্টস দেখব। আমাদের হাতে যদি সময় থাকে তাহলে আমাদের ড্রাইভার দাদা বলেছেন তিনি আর একটা কি দুটো পয়েন্টস দেখাবেন, কারণ আমাদের সবটাই নির্ভর করছে কীরকম ওয়েদার থাকবে, এবং রাস্তার অবস্থা কীরকম থাকবে, ট্রাফিকের অবস্থা কীরকম থাকবে তার উপরে। আমাদের কিন্তু ব্রহ্মপুর থেকে বা বেরহামপুর থেকে কিন্তু ফেরার যে ট্রেন সেটা নয়, আমাদের ট্রেন হচ্ছে ভুবনেশ্বর থেকে, যেটা পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, যেটার ভুবনেশ্বরের টাইম হচ্ছে মোস্ট প্রবাবলি রাত 8:28। তো সব কিছু বিচার করেই এক্সট্রা পয়েন্টস আমরা দেখবো কি দেখবো না সেটা ঠিক হবে। আর এই দারিংবাড়ি থেকে ভুবনেশ্বর যেতে প্রায় 6 ঘন্টা সময় লাগে। তো কালকে 9টার সময় বেরোতে হবে, সকাল 9টা। 6 ঘন্টা মানে হচ্ছে হিসাব মতো 9-15, মানে লাগে 5 ঘন্টা, বাট রাস্তার অবস্থা সব কিছু এসব দিয়ে 6 ঘন্টা সময় লাগে। তো 9টার সময় বেরোবো, এবং তারপর পয়েন্টস দেখতে দেখতে যাব। আমাদের যেগুলো ডে 1-এ কভার করার ছিল এবার সেটা ডে 3-তে কভার হবে। এবং কালকে সম্ভবত আমাদের, মানে আগামীকাল আমরা গতকাল যে দুটো পয়েন্ট দেখিনি, যেটা ট্রেন আমাদের লেট করেছিল এবং ওয়েদার ভালো ছিল না বলে দেখতে পারিনি, যে দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্ট ড্রাইভার দাদা বলেছেন তিনি দেখাবেন, ওকে। এবং আমি কালকে আবার সকালে আসবো তোমাদের সঙ্গে,
ও আর কালকে সকালে আসবো বলছি। আরেকবার এখন তো ইভিনিং স্ন্যাক্স বেগুনি আমি নিয়ে নিয়েছি, এটা দেখাচ্ছি না আর। রাত্রিবেলায় আমি যেহেতু আজকে ভেজ খাচ্ছি, তো রাত্রিবেলায় একবার ওই রেস্টুরেন্টে ভ্লগ হবে, একবার আসবো। তো এখনই গুড নাইট বলছি না, গুড নাইটটা পরে বলবো। এখন আপাতত টাটা। খাবার চলে এসেছে, আমার খাবারটা আসেনি, আর সুপ্রতিমদার খাবার এখনো আসেনি। আমি আজকে ভেজ খাবো, আর সুপ্রতিমদা অর্ডার করেছে হচ্ছে থোড়া হাটকে অর্ডার করেছে। থোড়া হাট থেকে তুমি অর্ডার করেছো? হ্যাঁ, আমি আর সুপ্রতিমদা দুজনে অ্যাকচুয়ালি থোড়া হাটকে অর্ডার করেছি, কারণ আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে আমাদের মেনুতে ফ্রায়েড রাইস বা বিরিয়ানি, এবং তার সঙ্গে এই চিলি চিকেন এবং চিকেন কষা, এইটা ছিল হচ্ছে আজকে মেনুতে। আর ওই এবার থোড়া হাটকে আমি অর্ডার করেছি একদমই হাটকে, কারণ এই যে এটা পনির, আর এটা তোমাদের দুপুরে বললাম নবরত্ন, আর এটা ডাল, আর এটা ভাত, আর এখানে আলু, বিনস, আর হচ্ছে উচ্ছে ভাজা আছে। একদম সিম্পল অর্ডার করেছি, একটু হাটকে, আর আমি পুরো হাটকে অর্ডার করেছি। ওই আমার মতোই, শুধু পনিরের তরকারির জায়গায় ওখানে চিকেন অর্ডার করেছে। চলো, আমাদের কিন্তু রুটি দিয়েছে, ঠিক আছে। এই রুটিটা কিন্তু সুপ্রতিমদা খাবে, ওকে ঠিক আছে, সবাই মিলেই খেতে পারি রুটি, তো ঠিক আছে চলো। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এখন একটুখানি এখানে ঘোরাঘুরি করবো, আর তারপর রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে 9টার মধ্যে আমাদের বেরোতে হবে। সো আমাদের দারিংবাড়িতে ডে 2 শেষ হলো এখানে, আর টোটাল এই ট্যুরের ডে 3 শেষ হচ্ছে এখানে। চলো, কালকে দেখা হচ্ছে। আজকের জন্য গুড নাইট, টাটা।